বাজাজ ডিসকভার 110 সিবিএস হোক, হোন্ডা লিভো হোক বা যে কোনো 100, 110, 125 সিসির কমিউটার বাইক হোক, এই বাইকগুলো কিনতে গিয়ে আমি বেশ কিছু ব্যাপার দেখছি, যার কারণ হচ্ছে বাইকগুলো আপনারা যখন বিক্রি করেন ভালো দাম পান না। আজকের ভিডিওতে আমি কমিউটার বাইকের বেশ কিছু মেনটেনেন্স টিপস আপনাদের শিখিয়ে দিব। যদি আপনারা এগুলো মেনটেন করে চলেন তাহলে আপনাদের বাইকটা লক্ষাধিক কিলো যেমন ভালো থাকবে, ঠিক তেমনি বাইকটা বিপদ আপদে বিক্রি করতে গেলে আপনি অনেক ভালো একটা দাম পাবেন। সো প্রথম যে ব্যাপারটা, কমিউটার বাইক যারা ইউজ করে থাকেন অধিকাংশরই একটা সমস্যা আমি দেখতে পাই, সেটা হচ্ছে আপনারা বাইকের যে বাইকের চেনটার ব্যাপারে যত্নশীল হন না, যার ফলে দেখা যায় চেনে মরিচা পড়ে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে, চলেন বাইকে উঠে তারপর বলি। দ্বিতীয় যে ব্যাপারটা, এই টাইপের যে কমিউটার বাইকগুলো আছেন, এই বাইকগুলো মানুষ নিজেদের প্রয়োজনে কিনে থাকে। তো যে জিনিসটা হয়, প্রয়োজনে কিনা বাইক আর শখের বাইক দুইটা কখনো এক হয় না। তো দেখা যায় বাইক কমিউটারগুলো কিনে অনেকেই বাইক প্রপারলি যত্ন নেন না, বাইকটা নোংরা কাদা করে রাখেন। এর ফলে দেখা যায় 1 বছরের মধ্যে বাইকে মরিচা চলে আসে। আর এই মরিচা আসার কারণে আপনি যখন ইমার্জেন্সি বিপদ আপদে বাইকটা সেল করতে যান, দেখা যায় কি বাইকটা ভালো দাম আপনি পান না, আর খুব অল্প সময়ের মধ্যে বাইকে অনেক রকম সমস্যা দেখা দেয়। এরপর কমিউটার বাইক যারা ইউজ করেন, কমিউটার বাইক থেকে যেহেতু বেশ ভালো একটা মাইলেজ পাওয়া যায়, সো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় আমরা কমিউটার বাইক ইউজ করার সময় 100, 200, 300 টাকার ফুয়েল বাইকে হচ্ছে নেই। তো কয়েক মাস এইভাবে ফুয়েল নিতে গেলে যে জিনিসটা হয়, এক হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি বর্তমানে কি আল্লাহ মাবুদ জানেন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের ফুয়েলের মান তো ভালো না। এই দুইটা মিশ্রণ হয়ে দেখা যায় 1 বছরের মাথায় অধিকাংশ বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে না মরিচা চলে আসে। তো এই যে মরিচা চলে আসার ফলে আপনি যখন বাইকটা কারো কাছে বিক্রি করতে যাবেন, বাইকটার থেকে আপনি ভালো দাম পাবেন না। দ্বিতীয় একটা ব্যাপার, আপনি বাইকটা যদি লং টার্ম নিজে ইউজ করতে যান, এই মরিচার কারণে আপনার বাইকের কার্বোরেটর থেকে বাইক দম দিবে, বাইকে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, বাইকের মাইলেজ ড্রপ করবে, আরও অনেক কিছু হবে। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, কমিউটার বাইক চালান আর বাইক যত ছোটই হোক না কেন, মাসে একবার অন্তত পক্ষে বাইকের ট্যাঙ্কিটা ফুল করে ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন। এতে করে বাইকের ট্যাঙ্কে মরিচা পড়বে না। এরপর যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কমিউটার বাইক দিয়ে মানুষ ডেলি যাতায়াত করা, রাইড শেয়ার করা, এই কাজগুলো বেশি করে থাকে। সো আপনারা যে কাজটা করতে আমি নিজ চোখে দেখেছি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল কিনতে গেলে দোকানে গিয়ে বলেন সবচাইতে কম টাকার ইঞ্জিন অয়েল কী আছে, কিন্তু আপনাদের বাইকগুলো যেহেতু বেশি চলে, আপনাদের ইঞ্জিন অয়েল উচিত সবচাইতে ভালো এবং দামি যেটা আছে সেটা আপনার বাইক ইউজ করা। কারণ আপনার বাইকটা যেহেতু রাইড শেয়ার করতে হলে অনেক বেশি চালাতে হচ্ছে। সো আজকের পর থেকে বাইকের ইঞ্জিন অয়েলটা সবসময় ভালো ভরার চেষ্টা করবেন। যদি পকেটে টাকা থাকে, বাইক যতই ছোট হোক, একবার একটা ফুল সিনথেটিক অয়েল দিয়ে বাইকটা চালিয়ে দেখবেন, নিজেই পার্থক্যটা না বুঝতে পারবেন। এরপর আর একটা ব্যাপার, যেটার কারণে হচ্ছে কমিউটার বাইকের ইঞ্জিনগুলো দ্রুত নষ্ট হয়ে যায় বা ইঞ্জিনে বিভিন্ন রকম কাজ আসে, সেটা হচ্ছে আপনার রাইডিং স্টাইলের কারণে। এইগুলা কমিউটার বাইক, এই বাইকগুলো হচ্ছে মূলত বানানো হয় 60-70 স্পিড, ম্যাক্স 60-70 স্পিডে চালানোর জন্যে আর রিল্যাক্সে চালানোর জন্যে। কিন্তু এই বাইক নিয়ে আপনি যদি এই যে ফার্স্ট গিয়ারে খাড়া টান দিতে যান, তাহলে কিন্তু এই বাইকের ইঞ্জিন লাস্টিং করবে না। এবার এটা হোক, হোন্ডা লিভো হোক, টিভিএস স্ট্রাইকার হোক, সো এই বাইকগুলো আপনার গিয়ারের সাথে মিল রেখে রিল্যাক্সে যত চালাতে পারবেন, এই বাইকগুলোর ইঞ্জিন তত বেশি ভালো থাকবে। আপনি খোঁজ নিলে দেখতে পাবেন যে কারো ডিসকভার অলমোস্ট 1 লাখ কিলো চলছে, কোনো কাজ করাইতে হয় নাই। অন্যদিকে আপনার ডিসকভার কেনার মোটামুটি 1-1.5 বছরের মাথায় গ্লাস প্লেট চলে গেছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনার রাইডিং স্টাইলের কারণেও অনেক সময় হয়ে থাকে। তো মোটামুটি এই ছিল হচ্ছে কমিউটার বাইক মেনটেনেন্স টিপস নিয়ে আমার আজকের ভিডিও। একটা কথা মনে রাখবেন, আপনি যেই বাইকই চালান না কেন, বাইকটার যত যত্ন নেবেন বাইকটা ততদিন লাস্টিং করবে। প্লাস বাইকটা কখনো সেল করতে হলে, যত্নের বাইক সেল করতে গেলে সবসময় আপনি ভালো একটা টাকা দাম পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনার কমিউটার বাইক রাইডার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।